আছে পতাকা আর পাসপোর্ট, রয়েছেন প্রেসিডেন্টও। ভূখণ্ডের আয়তন মাত্র ১২৫ একর, যা বড় একটি মাঠ বা পুকুরের সমান। এইটুকু জমি নিয়েই নতুন এক দেশের স্বপ্ন দেখছে কিছু মানুষ, যেটির নাম দেয়া হয়েছে দ্য ফ্রি রিপাবলিক অফ ভার্দিস, যেখানে জনসংখ্যা মাত্র ৪০০ জন। এই ভূখণ্ডের অবস্থান ইউরোপের দেশ ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মাঝখানে দানিউব নদীর তীরের একটি বিরোধপূর্ণ এলাকায়। ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান যুবক ড্যানিয়েল জ্যাকসন নতুন এই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। ২০১৯ সালের ৩০ মে ভূখণ্ডটিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পাশাপাশি নিজেকে ঘোষণা করেন প্রেসিডেন্ট হিসেবে। এরপর থেকে ভার্দিসে নাগরিকদের দেয়া হচ্ছে পাসপোর্ট, যদিও সেই পাসপোর্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নেই। নিউ ইয়র্ক পোস্ট বলছে, পাসপোর্ট ছাড়াও এই ছোট্ট ভূখণ্ডের রয়েছে মুদ্রা, রয়েছে সরকার ব্যবস্থাও। চলতি বছরের ৩০ মে ভূখণ্ডটির বাসিন্দারা পালন করেছে তাদের স্বাধীনতার ৬ বছর পূর্তি। স্বঘোষিত প্রেসিডেন্ট জ্যাকসন দিয়েছেন শুভেচ্ছা বার্তাও। মূলত ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার সীমান্তের মাঝখানে অবস্থিত জায়গাটি নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ দুই দেশের আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী স্থান। আর এই সুযোগেই জঙ্গল ঘেরা এলাকাটিতে নিজস্ব রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছেন ড্যানিয়েল জ্যাক। তবে এই পথ সহজ ছিল না তার জন্য। ২০২৩ সালে ক্রোয়েশিয়ান পুলিশ জ্যাকসনকে আটক করে। এরপর আজীবনের জন্য সেই দেশে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় তার। এরপর থেকে জ্যাকসন সার্বিয়ার বেলগ্রেদ শহরে বসে প্রবাসী সরকার চালাচ্ছেন। তার আশা, একদিন তিনি এবং তার নাগরিকরা আবারও ভার্দিসে পা রাখতে পারবেন। তার যুক্তি, যেহেতু কোনো দেশই জায়গাটির দাবি করে না, তাই তার রাষ্ট্র গঠন বৈধ। তবে তার এই রাষ্ট্র গঠনের চিন্তা কবে নাগাদ সফল হয় তা সময়ই বলে দেবে। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।